আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও। আজকে এসেছি রান্নার বেসিক একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা পোলাও বা যে কোনো মাংসের তরকারিতে আমাদের খুবই কাজে লাগে। আমরা অনেকেই সঠিক উপায়ে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করতে পারি না। অনেক সময় পেঁয়াজটা বেশি পুড়ে যায়, আবার দেখা যায় অনেক সময় ঠিকমতো মচমচে হয় না। তাহলে চলুন দেখে নিচ্ছি পারফেক্ট পেঁয়াজ বেরেস্তার রেসিপিটি। বেরেস্তা তৈরির জন্য এখানে আমি 6 থেকে 7টা পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটা যতটুকু সম্ভব আমি কুচি করে কেটেছি, কারণ বেরেস্তার জন্য পেঁয়াজটা যতটুকু কুচি করা যায় ততটাই ভালো হবে বেরেস্তাটা। এবার আমি পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ এরকম দলা পাকানো পেঁয়াজটা যদি তেলে দেই সেক্ষেত্রে কিছু পেঁয়াজ বেরেস্তা হবে, কিছু পেঁয়াজ কাঁচাই থেকে যাবে। চামচ দিয়ে কাজটা করা যাবে না, হাত দিয়ে করলে খুবই ভালোভাবে প্রতিটা পেঁয়াজ আলাদা করা যাবে একটা থেকে আরেকটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যতটুকু সম্ভব হয়েছে পেঁয়াজগুলোকে আলাদা করে নিয়েছি। এরকম করেই নিতে হবে, নয়তো কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা পারফেক্ট হবে না। বেরেস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা একটু বেশি তেলেই ভাজলে মচমচে হয় এবং পারফেক্ট কালার আসে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, যখন তেলটা গরম হয়ে গেছে, খুব বেশি গরম করা যাবে না, যখন হালকা গরম হয়েছে তখনই দিয়েছি। দিয়ে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর বেরেস্তাটা তৈরির সময় অবশ্যই কিন্তু ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটা ডুবিয়ে দিতে হবে। আর আঁচটা কিন্তু কোনোভাবেই বেশি রাখা যাবে না, এতে করে পেঁয়াজটা পুড়ে যাবে। আঁচটা মিডিয়াম রাখতে হবে। আর পেঁয়াজটা চুলায় দিয়ে কোনো দিকে চলে যাওয়া যাবে না, সামনে দাঁড়িয়ে এটাকে তৈরি করতে হবে এবং কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, নয়তো এক পাশ বেশি তাড়াতাড়ি কালার চলে আসবে আর এক পাশ আসবে না। এক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা ভালো হবে না। বারবার নেড়ে দিতে হবে তেলের মধ্যে। আর আবারও বলছি, চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেঁয়াজের কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর এরকম কালারেই আমাকে পেঁয়াজটা নামাতে হবে, কারণ একদম সম্পূর্ণ গাঢ় কালারটা আমি করতে গেলে দেখা যায় এটা নামানোর পরেও কিন্তু গরম থাকবে, আর সেই তাপে কিন্তু পেঁয়াজেরটা একদম পুড়ে যাবে। তো এরকম হালকা ভাজা হতে এটাকে যখন আমি নামিয়ে নেব, আর 2-1 মিনিট এটা গরম থাকতে থাকতেই পেঁয়াজ বেরেস্তাটা মচমচে এবং সম্পূর্ণ কালার চলে আসবে। এবার আমি বেরেস্তাটাকে একটা টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা টিস্যুটা শোষণ করে নিবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু সম্পূর্ণ পারফেক্ট কালার হয়ে গেছে এবং যথেষ্ট মুচমুচেও হয়েছে। এরকমভাবেই তৈরি করলে আপনারা একটা পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। আর আপনারা আপনাদের রান্নার সুন্দর সুন্দর ভিডিওগুলো বা ছবিগুলো যদি আমার সাথে শেয়ার করতে চান, আমার গ্রুপ লিংক এবং পেজ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।